কিন্তু হঠাৎ করে ওই কালো চেহারার মধ্যে দিয়ে দেখতে পেলাম দূর থেকে গাড়ির ভিতর থেকে বসে বসে লক্ষ্য পড়লো যে সে সিগারেট খাচ্ছে, দাঁড়িয়ে পড়ে আছে, মুখটাকে তুলে দিয়ে বোরকা পরা অবস্থায় সিগারেটের জন্য মুসলিম ঘরের মহিলা সিগারেট খাচ্ছে। পুরুষা করা হলো হারাম, কোনো কিছু নেশা করবেন না, নেশা হলো হারাম। কেউ অনেকে বলে হুজুর এগুলো পান তিরঙ্গার নেশা, কিন্তু মাকরু তো হবেই হবে, মাকরু হবে। আপনি জর্দা খাচ্ছেন, বুঝতে পারছেন, এটা পছন্দনীয় নয়। আগেকারের যুগে গাছের পাতা টাতাকে কিভাবে করে সব জর্দা, এখন 120 420 সবেতেই কেমিক্যাল করিয়েছি। সামনে অনেক লোকজন ঘোরাঘুরি করছে, তার মাঝখানে একটা মোটরসাইকেলে একজন মানুষের ভাই আমার সাদা কি বলবো শার্ট পরে আছে, বুঝতে পারছি একটা লোক দাঁড়িয়ে আছে, গল্প করছে কারোর সঙ্গে, যার সঙ্গে কথা বলছে তার চেনা যাচ্ছে না, শরীরটা কালো, বুঝতে পারা যায়নি। কিন্তু হঠাৎ করে ওই কালো চেহারার মধ্যে দিয়ে দেখতে পেলাম দূর থেকে গাড়ির ভিতর থেকে বসে বসে লক্ষ্য পড়লো যে সে সিগারেট খাচ্ছে, দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আলোটা জ্বলছে, বুঝতে পারলাম। কিছু সময় পরে দেখছি ভাই আমার যখন পেছন থেকে লাইট পড়লো অন্য গাড়ির, ভাই আমার দেখতে পাওয়া যায় যে মানুষটা সিগারেট খাচ্ছে তার সারা শরীরটা কালো হওয়ার কারণ হলো সে বোরকা পরে আছে, মুখটাকে তুলে দিয়ে বোরকা পরা অবস্থায় সিগারেটের টান মারছে। দেখে আমি অবাক হয়ে গেলাম, হাই রে হাই, মুসলমান আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। বড় লজ্জা লাগে, আজকে এত ওয়াজ হচ্ছে, এত জলসা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, এখনো মুসলমান আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। পেচ্ছাপ করে অনেকে পানি নেয় না, অনেক মহিলা পর্যন্ত মুসলিম ঘরের মহিলা সিগারেট খাচ্ছে, পুরুষ তো দূরের কথা। আল্লাহর নবী বলেছিলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। সেটা বিড়ি সিগারেট হতে পারে, সেটা মদ হতে পারে, জুয়া হতে পারে, তারি হতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, মুসলমান মনে রাখবেন বাবা, 1450 বছর আগে দয়ার নবী বললেন নেশা হলো হারাম। আজকে অনেকে নেশার ক্ষেত্রে ফোকাবিদরা তারা বলেছেন কোনটা মাকরুয়ে তাহরিমি, কোনটা মাকরুয়ে তানজিহি, ভাই আমার কোনটা ভাই আমার বেশি হারামের দিকে, কোনটা বেশি হালালের দিকে। যাই হোক, মাকরু মানে হলো অপছন্দনীয়, ইসলামে যেটা নিষেধ। ভাই আমার মদ তো ডাইরেক্ট হারাম, কোরআনে একেবারে হারাম সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ভাই আমার ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ কোরআন মাজিদে মদকে এখানে হারাম করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে মুসলমান, মদ খাওয়া তো হারাম, সুদ খাওয়া হারাম, ভাই আমার জুয়া খেলা হারাম। এদিকে হে মুসলমান, ভাই আমার নেশা করা হলো হারাম, কোনো কিছু নেশা করবেন না, নেশা হলো হারাম। কেউ অনেকে বলে হুজুর এগুলো পান তিরঙ্গার নেশা, কিন্তু মাকরু তো হবেই হবে, মাকরু হবে। আপনি জর্দা খাচ্ছেন, বুঝতে পারছেন, এটা পছন্দনীয় নয়। আগেকারের যুগে গাছের পাতা টাতাকে কিভাবে করে সব জর্দা, এখন 120 420 সবেতেই কেমিক্যাল, কথা ঠিক না ভুল, সবেতেই কেমিক্যাল। আপনি সাদা পান খান, সাদা পান খেতে পারে, 420 দিয়ে গোপাল জর্দা, মুসলমানের ছেলে খাচ্ছে রজনীগন্ধা, ভালো যাচ্ছে ধান্দা, হৃদয় করবে কমল, খাচ্ছে তারা বিমল, উড়িষ সর্বনাশ। কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না,
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায়, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না। আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না, কি বিপদ। জিভ ঠোঁট দাঁত দেখলে চেনা যায় না কোনটা কি, বুঝতে পারছো? 10 হাত দূর থেকে আমার দুর্গন্ধে গ্যাসে আমি টিকতে পারি না। বিড়ি সিগারেট আর তিরঙ্গা গুটকার জ্বালায়, বুঝতে পারছেন? মাঝে মাঝে ওই চেবাতে চেবাতে কিছুজন আসে মুসাফা করতে, এত ভয়ঙ্কর গন্ধ। হ্যাঁ, মুখ ঘুরিয়ে মুসাফা করি, কিন্তু হলে কি হবে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কানের কাছে এসে বলে হুজুর দোয়া করবেন, বলতে ফরকে বেরিয়ে গেল সর্বনাশ। ভাবি কিছু বলবো না, কিন্তু নিরুপায় বলতে হয়, বুঝতে পারছো? ভাইরা আমার, মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, হ্যাঁ, বউয়ের কাছে থাকে কি করে, বউগুলো টেকে কি করে? আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, বুঝলেন? এরা স্বামীদের অনেক অত্যাচার সহ্য করে। রাগ করবেন না আপনারা, যেন বলবেন না যে আমাদের মায়েদেরকে ফুলিয়ে ফেপিয়ে যাচ্ছে। না না না, যেটা বাস্তব সেটা বলছি। স্বামীদের অনেক অত্যাচার অন্যায় আবদার সহ্য করে, কারণ তারা জানে ওয়াজেতে বারবার শোনে নবী বলেছেন যদি কারো পায়ে সিজদা করার অনুমতি দিতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তুমি তোমার পায়ে মায়ের স্বামীর পায়ে সিজদা করো। এই যে স্বামীদের মর্যাদা স্ত্রীর উপরে দেওয়া হয়েছে, এই জন্য আজও আমাদের মুসলিম ঘরের মায়েরা অনেক ত্যাগ স্বীকার কষ্ট করেও স্বামীর খেদমত করে, স্বামীর অবাধ্য হয় না। তবে মনে রাখবেন, তার মানে এই নয় যে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করব, করবেন না। অইসলামিক আচরণ করবেন না তাদের সঙ্গে। ভাই আমার, ঘরে বউ আছে, অন্যায় ভাবে অবৈধ সম্পর্ক, আমাদের কাছে এসে কাঁদে মাঝে মাঝে মায়েরা, বুঝতে পারছেন? হুজুর আর বলবেন না। ভাইরা আমার, বিদেশে কাজে গিয়ে সেখানে আবার একটা বিয়ে করে ফেলেছে, অবৈধ সম্পর্ক। ইস, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তোমার ইবাদত, তোমার নামাজ কোনো কাজে লাগবে না তোমার স্ত্রী যদি তোমার বিরুদ্ধে সার্টিফিকেট দেয়। তোমার বিরুদ্ধে যদি তোমার স্ত্রী কথা বলে, তোমার স্ত্রীর সার্টিফিকেট ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার হক, তোমার স্ত্রীর প্রতি তোমার হক আছে, সে হকের খেলাফ করলে আল্লাহর দরবারে ছাড় পাবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাগো ও মা, তোমার স্বামী খারাপ হোক, খচ্চর হোক, যাই হোক, স্বামীকে স্বামীর মর্যাদা দিও, স্বামীকে অসম্মান করো না। আল্লাহর নবী বলেছেন আল মারাতু জাতসাল্লা খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া তাআতবালাহা ওয়া হাফাজাত ফুরুজাহা ফাতাদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি বিআইয়ি আবওয়াবিন সাত। আল্লাহর নবী বলেন চারটি কাজ করো মায়েরা। 5 ওয়াক্ত নামাজটা পড়বে, শরীয়তের হুকুম ছাড়া নামাজ ছেড়ে দেবে না। বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে, শরীয়তের হুকুম ছাড়া রোজা ছেড়ে দেবে না। আর 3 নাম্বার হলো পর্দা, একটু হিফাজতের মধ্যে চলবে, পর্দার মধ্যে চলবে। এখনকার মায়েরা পর্দাকে জর্দা করে দিয়েছে, কথা ঠিক না বল? লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই। মোটরসাইকেলের পেছনে বসেছে। সেদিন আমাকে একটা মোটরসাইকেলে বসাচ্ছিল, আমি মোটরসাইকেল থেকে ঘাবড়ে গেছি। সামনের সিট এইখানে, পেছনের সিট এইখানে। আমি ওর ঘাড়ে বসবো নাকি? আমি বলছে হুজুর এখন এরকমই চলছে, কারা বসে? বলছে হুজুর বুঝতে পারছেন না কারা বসে, ঘাড়ে বসে নাকি? আমি মোটরসাইকেলে উঠবো না, আমি হেঁটে হেঁটে যাবো। মোটরসাইকেলে উঠলাম না, হেঁটে গেলাম, বুঝতে পারছি? মোটরসাইকেলের পেছনে স্বামী স্ত্রী বসেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাই রে হাই। মুসলমানের ছেলে মেয়ে বলতেও লজ্জা লাগে সব কথা, আর না বললেও তো নয়। লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই,
পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। স্বামী মনে মনে ভাবছে আমার বউকে নায়িকা লাগছে, দেখ কেমন লাগে। ওরে সর্বনাশ, এর যতটা ঢাকা ওর বউয়ের ততটা ফাঁকা। কথা ঠিক না ভুল বলেন? কাপড় শর্ট পড়ে গেছে, কাপড় শর্ট পড়ে গেছে, বউকে নায়িকা সাজিয়েছে, লোকে তাকাচ্ছে বিজবিজ করে, বন্ধুরা এক বন্ধু আরেক বন্ধুকে কথা বলছে। ওর স্বামী মনে মনে ভাবছে আমার বউকে যা লাগছে না, আমি নায়িকা নিয়ে বেরিয়েছি। হে তরুণ যুবকেরা, মায়েরা, আমার বোনেরা, একটু পর্দার মধ্যে চলবেন। নবী বলেছেন পর্দার মধ্যে চলতে। নিশ্চয় আপনার মেয়েটা পড়াশোনা করবেন, শিক্ষা লাভ করবেন, হায়ার এডুকেটেড নেবেন। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিত না হয়, কখনো মুসলিম জাতি জাগিবার নয়। আপনার মেয়েটা শিক্ষিত হবে, হায়ার এডুকেটেড হবে, হায়ার এডুকেশন লাভ করবে। আপনার ছেলেটাকে আপনার অর্থের বেশিরভাগ টাকাটা আপনার ছেলের জন্য ব্যয় করুন। মনে রাখবেন এপিজে আব্দুল কালাম বাবা ইমাম সাহেবের সন্তান, অনেক কষ্ট করে পড়াশোনা করেছিল, যা ইনকাম করত সন্তানের জন্য ব্যয় করত, তাতেও পড়াশোনার পয়সা জোগাড় হতো না। তাকে বাধ্য হয়ে ভাই আমার খবরের কাগজ ডিস্ট্রিবিউশন করতে হতো, খবরের কাগজ বিক্রি করতে হতো সকালে। এইভাবে কষ্ট করে পিতা পুত্র মা সন্তানের জন্য এত কষ্ট করে সেই সন্তান একদিন এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী হলো। যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ভারতের নাম থাকবে, ততদিন পর্যন্ত ইমাম সাহেবের ছেলে মুসলমান ঘরের সন্তান এপিজে আব্দুল কালামের নামটা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। আপনার ছেলেটাকে আপনি শিক্ষিত করুন, এক চাঁদে পৃথিবী আলো হয়ে যাবে। মেরিট সন্তানকে কখনো নষ্ট করবেন না, যে কোনো ভাবে ধার দিনা করে হলো সন্তানকে পড়ান। আপনার মেয়েটাকে আপনি শিক্ষিত করুন, ধার দিনা করা হলো আপনার মেয়েটাকে গাইনি ডক্টর করুন। আপনার ঘরের বউকে আপনি অপারেশনের জন্য গাইনি ডক্টর খুঁজছেন, লেডি ডক্টর খুঁজছেন, আপনি পাবেন কোথাও? আপনার ঘরের মহিলাকে, মেয়েকে কি আপনি লেডি ডক্টর বানিয়েছেন? হে তরুণ যুবকেরা, মায়েরা, যাই করেন পর্দার মধ্যে মোটা চাদর মোটা কাপড় গায়ে দিয়ে নিজের ইজ্জত সম্মানকে বাঁচিয়ে আপনি প্রয়োজনে বাইরে বেরোবেন, নিশ্চয় প্রয়োজনে বেরোবেন, প্রয়োজনে বিভিন্ন কাজ করবেন, কিন্তু নিজের ইজ্জত সম্মান পর্দার ভিতর থেকে। হে মায়েরা, এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো মা, তোমার স্বামীর একটু দেখাশোনা খেদমতটা করবেন। স্বামী যাতে না বলে আমার স্ত্রী আমার হক আদায় করে না, তোমার উপর হক আছে তোমার স্বামীর দেখাশোনা খেদমত করার, সেই হকটা যেন নষ্ট করো না। এই 4টে কাজ যদি মা তুমি করতে পারো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেবে। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার এই ওয়াজগুলো করতে শুরু করলেন, হেদায়েতের বাণীগুলো বলতে শুরু করলেন। মুসলমান, আল্লাহর নবী শিখিয়ে দিলেন, হে মুসলমান, যখন তুমি ঘুমাবে তখন তুমি ভাই আমার রাতের আলোটাকে বন্ধ করে দাও, রাতের আলোটাকে বন্ধ করে দিয়ে ঘুমাও। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী ঘুমের সময় আলোকে বন্ধ করে দিয়ে ঘুমাতে বলেছেন। কোরআন মাজিদ যদি খোলেন সেখানেও আপনি পাবেন একই কথা। ভাইরা আমার, সূরার নাম হলো সূরা নাবা। ভাই আমার, সূরা নাবা আপনি খুলুন, সেখানে আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য লেবাস করেছি। লেবাস মানে হলো পোশাক। পোশাক যেমন শরীরের সঙ্গে লেপটে থাকে, শরীরের সঙ্গে লাগানো থাকে, তেমন রাতের অন্ধকারটাকে শরীরের সঙ্গে লাগিয়ে নাও। মানে রাতের বেলা যখন ঘুমাবে তখন তুমি অন্ধকারে ঘুমাও, এটা আল্লাহর কোরআন বলল। আর আমার নবী ডাইরেক্ট হাদিসের মধ্যে বললেন, যখন তোমরা ঘুমাবে রাতের আলোটা বন্ধ করে দাও, অন্ধকারের মধ্যে ঘুমিয়ে যাও। 1450 বছর আগে যে সময় কোনো প্যাথোলজি ছিল না, যে
যে সময় কোন ভাই আমার টেকনোলজি ছিল না, যে সময় কোন গবেষণাগার ছিল না, যে সময় কোন নাসা ছিল না, কোন ইসরো ছিল না বাবা, কোন বিজ্ঞানী ছিল না। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীদের বিজ্ঞানী মহাবিজ্ঞানী বলে দিয়েছেন, আমার আপনার নবী বলে দিয়েছেন, আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর সময় অন্ধকারে ঘুমানো উচিত, একেবারে অন্ধকার করে দিয়ে ঘুমানো উচিত। কারণ অন্ধকারের মধ্যে ঘুমালে ঘুমিয়ে যাওয়ার অন্তত 2 ঘন্টা পর মাথার পেছন থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে এই হরমোনটা হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন থেকে নিঃসৃত হয়। এই নিঃসৃত হয়ে ভাই আমার চোখ যখন ইন্ডিকেট করে যে অন্ধকার আছে, ব্রেনকে বলছে হে ব্রেন, চোখ বলছে ব্রেনকে হে ব্রেন অন্ধকার হয়ে গেছে, এবার তুমি গভীর ঘুমে আচ্ছন্ন, ওই ব্যক্তি ঘুমিয়ে আছে, তুমি এবার তোমার হরমোনটা বের করতে পারো। সেই সময় মাথার পেছন সাইড থেকে মেলাটোনিন হরমোনটা বের হয়ে আসে। হে তরুণ যুবকেরা, এই মেলাটোনিন হরমোনটা বের হয়েছে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়। ডাক্তারেরা বলছেন এই হরমোনটাই আমাদের ভাই আমার ক্যান্সার প্রতিষেধক হিসাবে, ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য এই হরমোনটা আমাদের শরীরে প্রয়োজন হয়। আর এই ক্যান্সারকে প্রতিরোধ করতে গেলে এই মেলাটোনিন হরমোনের দরকার হয়। আর এই হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকারে ঘুমানো চাই। 1450 বছর আগে কোরআন মাজিদ এবং দয়ার নবী যে অন্ধকারে থাকার কথা জানিয়ে দেয়, আজকের যুগের বিজ্ঞানীরা দয়ার নবীর কথাকেই স্বীকৃতি দেয়। জোরে হবে না, জোরে হবে না। কত আজ করব, কত শোনাবো। দাঁড়ির মধ্যে সায়েন্স আছে বলেছি, ইন্টারনেটে খুঁজবেন, ঘর ঝাড়ু দেবেন ভাই আমার, পায়ের গিরার নিচে পোশাক যেন না যায়, পুরুষদের ওপরে পোশাক পরবেন, এর মধ্যে সায়েন্স আছে বলেছি। বুঝতে পারছেন? কত বলবো, অনেক বলেছি, অনেক আলোচনা আছে। হ্যাচ্ছ করলে, এই হ্যাচ্ছ করে আলহামদুলিল্লাহ বলি, এর মধ্যে বাস্তবতা আছে, সালাম দেওয়া বাস্তবতা আছে বলেছি। হে তরুণ যুবকেরা, আসল কথা হলো এগুলো হলো সুন্নাত, লম্বা চওড়া নয়। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন এগুলো তো করবি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত। কিভাবে খাবে, কিভাবে শোবে, কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, নবী আমার সব জানিয়ে দিলেন। এগুলো হলো ইবাদত। আল্লাহ বলছেন ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, মনে আছে কথা ঠিক না ভুল? ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আপনার কষ্ট হচ্ছে আপনাদের? নবী বললেন, আল্লাহ বলছেন ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটুখানি শুনে রেখে দেন। তাহলে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। চাষটা করবেন, নবী যেমন ভাবে করতে বলেছেন। সন্তানদের মানুষ করবেন, নবী যেমন ভাবে করতে বলেছেন। ভাইরা আমার, কাজ কারবার করবেন, নবী যেমন ভাবে করতে বলেছেন। সবের মধ্যে আপনি ইবাদতের সওয়াব পাবেন। তবে মনে রাখবেন, ইবাদত গুলোর মধ্যে কিছু বড় ইবাদত আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। ভাই আমার, সবচেয়ে আফজাল, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। এই নামাজটা আপনি ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। কষ্ট রে ভাই নামাজ পড়া, এই নামাজ পড়া নিয়ে মাথা খারাপ। এত কষ্ট করা যায় নাকি? 1 ঘন্টা নামাজে আমরা দিতে পারি না, কষ্ট করে নামাজ ছেড়ে দিই, আছে না নাই? অথচ এই নামাজ হলো সমস্ত ইবাদতের সবচেয়ে বড় ইবাদত। মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজকে কায়েম করলো সে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজকে ত্যাগ করে দিল সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিল। একটু ভাবুন তো দেখি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি নামাজি হলে লোকে আপনাকে স্যালুট করবে, কারণ অন্যায় অপরাধ আপনার কাছে আসতে পারবে না। দুর্ভাগ্য মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। সেই সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ি, আছে না নাই? হে তরুণ যুবকেরা,
আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা, কি দিয়ে ওয়াজ করলে ওয়াজ শুনবে বাবা, কি দিয়ে বোঝালে তোমরা বুঝবে বাবা, ঝুড়া আর কোদাল দিয়ে বোঝাবো নাকি? আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ 1 ঘন্টায় হয়। 1 ঘন্টা যদি তুমি নামাজে সময় দাও, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা তোমার 23 ঘন্টা আমার আল্লাহ সাকসেসফুল করে দেবে। জোরে হবে না? আর আল্লাহ যে আপনার সাকসেসফুল করবেন সেটা 5 বার মুয়াজ্জিন আজানে বলছে, বলছে না বলেনি? মুয়াজ্জিন 5 বার আজানে বলছে, মুয়াজ্জিন বারবার বলছে, কি বলছে? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। আমরা হয়তো অতটা ভালো করে গবেষণা করছি না, আমরা বোঝার চেষ্টা করছি না, কিন্তু মুয়াজ্জিন 5 বার বলছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলছে আপনাকে 5 বার, 5 দুগুণে 10 বলছে। তো নামাজের দিকে এলে কি হবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও। মুয়াজ্জিন আবার বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তাহলে নামাজে আসবি, সাকসেসফুল হবি, এটা আল্লাহ বারবার বলাচ্ছে মুয়াজ্জিনকে দিয়ে, কিন্তু আমরা গুরুত্ব দিই না। চাকরিতে সাকসেস হতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। রুজি রুটিতে সাকসেস হতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। কারবারে সাকসেস হতে চাও, নামাজে দাঁড়িয়ে দাও। বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পেতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। সিজদায় গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে নাও, আল্লাহ তোমার কথার উত্তর দেবেন আর তোমার দোয়াকে কবুল করে নেবেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? দেখুন না, ফজরের নামাজে 1 সপ্তাহ জামাতের সঙ্গে পড়ুন, মনে শান্তি পাবেন। দেখুন, জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো,
মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি, আর নয় অনেক। মাশাআল্লাহ, মূল কথা হলো বাবাজি আমার, ঈমানকে মজবুত করুন আর নামাজটা, ইবাদতটা করুন। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ পড়লে বাকি ইবাদত অটোমেটিক আস্তে আস্তে হয়ে যাবে, আর অন্যায় অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। দুটো জিনিস করুন, একটা হলো নামাজ আর একটা হলো মুখের দাড়ি। এখন দাড়ি রাখা তো ফ্যাশন, নেতা মন্ত্রী নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, বুঝতে পারছেন, সবাই দাড়ি রাখছে এখন, ফ্যাশন দাড়ি। হ্যাঁ হ্যাঁ, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি এসব দাড়ি রেখেছে। আর সুন্নতি দাড়ি রেখেছে, দেখবেন হাসি মামলা এত বড় দাড়ি, মঈন আলী খান এত বড় দাড়ি, হ্যাঁ, জুনায়েদ জামশেদ এত বড় দাড়ি, বুঝতে, আসিফ খান, রকি এত বড় দাড়ি। এরা সব সেলিব্রিটি, বড় বড় দাড়ি রাখতে তাদের লজ্জা লাগে না। পৃথিবীর মানুষের কাছে তারা নবীর সুন্নতকে প্রমোট করছে, আমাদের লজ্জা লাগে। ঠিক আছে ভাই, লজ্জা লাগছে যখন, ছোটই রাখো, কিন্তু ফ্যাশন দাড়ি মনে করে নয়, নবীর সুন্নত মনে করে রাখো। কদিন বেঁচে থাকবে গ্যারান্টি নাই। দেখা গেল বড় রাখার আগেই ওই ছোট দাঁড়িয়ে অবস্থায় মারা গেলে, কিন্তু যদি ওটা সুন্নত অবস্থায় হয়, সুন্নত বলে হয়, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা, হতে পারে ওই দাঁড়িটা হবে নাজাতের জারিয়া। বাপজি আমার, দাঁড়ি এখন মুখের সৌন্দর্য, তাই আমি বলে দিয়ে যাই, এই সুন্নতটা রাখো। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। এই দাড়িটা রাখুন বাপেরা আমার, এই দুটো কাজ করুন, নামাজ আর মুখের দাড়ি। দেখবেন ম্যাক্সিমাম অন্যায় অপরাধ আপনার কাছ থেকে অটোমেটিক সরে যাচ্ছে। আজান হবে, মসজিদে এসে জামাতে নামাজটা পড়ুন। 10 মিনিট 15 মিনিট সময় লাগবে নামাজ পড়তে, বাকি টাইম কাজ করুন। কাজা হয়ে গেছে, কাজা পড়ুন। দাঁড়িয়ে পড়তে খুব কষ্ট হচ্ছে, আজকে পারছি না, এত টায়ার্ড, বসে বসে পড়ুন। অনেক নামাজ আছে, অন্তত ফরজ ওয়াজিব নামাজটা পড়ে, সুন্নতে মুআক্কাদাটা পড়ে আপনি ঘুমিয়ে যান, কিন্তু নামাজ ছাড়বেন না। কাজা একান্ত হয়ে গেছে, কাজা পড়ুন। যেমন খেতে দেরি হলে তাড়াতাড়ি খাবার পেলে খায়, তেমন কাজা নামাজ কাজা হয়ে গেছে, যখনই সময় পাবেন আগে নামাজটা আদায় করে তবে অন্য কাজ করুন। নামাজটা পড়ুন, বাহ, তবে ওয়াজ শোনা সার্থক হবে, জীবনটা ধন্য হবে, আপনার পৃথিবীতেও শান্তিময় হবে, আখিরাতটাও শান্তিময় হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন, গ্যারান্টি নাই। আল্লাহ হায়াত দারাজ করুক, সকলের জন্য দোয়া চাই। বাবা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ওয়াজ অনেক ছিল, উদাহরণ অনেক ছিল, ভেবেছিলাম আরো উদাহরণ দিতে পারবো, কিন্তু সময় কম, অনেক কথা বলতে গিয়ে সময় লেগে গেছে, আর বেশি আলোচনা নয়। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে আমার ভাইয়েরা বলছে একটুখানি আগামী বছরের জন্য একটু চাঁদাপত্রের জন্য একটু বলা, আর আপনারা না দিলে এত বড় জলসাটা হবে কি করে? হাজি বাবেরা আমার, কোরআন মাজিদে আল্লাহ বলছেন, এক দিলে আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ওয়াদা কখনো মিথ্যা নয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি, তার 10টা জাযা বদলা তুই পাবি, এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দেন। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল করো, আমল হবে। সেই নিয়ত করে আপনি দান করে দেন। আপনার বাপ কবরে, মা কবরে, ভাই কবরে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা অনেকের কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের জন্য, রুজি রুটির বরকতের জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য। ভাইরা আমার, আপনার বাপ মা কবরে পড়ে আছে আর আপনার দিকে তাকিয়ে আছে। নবী বলেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, দুনিয়ার মধ্যে তার বাপ, তার মা, তার ভাই, তার বন্ধু কেউ যদি মৃত কবরবাসীর জন্য একটুখানি দান করে দেয়, নবী বলেন কাল জাবালে, রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের ভাই, আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দরবারের দুই খানদানের মেহমান, দুই দরবারের দুই খানদানের মেহমান, দুই দিক থেকে কুরাইশ খানদানের চিটেপুটা রক্ত আমার শরীরে আছে। আমি অধম মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া কবুল হয়। আমি দোয়া চাইবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই হাত
হাত নিয়ে রাসূলের দরবারে দোয়া চেয়ে এসেছি, এই হাত নিয়ে কাবা ঘরে দোয়া চেয়ে এসেছি, এই হাত কাবা ঘরের দরজায় লাগিয়েছি, হাজার আসওয়াদে দিয়েছি এবং হাজার আসওয়াদে এই জবান দিয়ে চুম্বন করেছি। আল্লাহ এটুকু সুযোগ দিয়েছিলেন, সবাই সুযোগ হয় না, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন। রাসূলের দরবারে গিয়ে দোয়া চেয়ে এসেছি, আপনাদের জন্য দোয়া চাইবো। ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। এটা নবীর মাহফিল, নবীর মাহফিল বাবা। এটা কোনো গান বাজনা, থিয়েটার, অশ্লীলতা, অন্য কোনো জায়গা অন্য আলোচনার কথা নয়। যতক্ষণ আলোচনা হয়েছে কোরআন হাদিসের আলোচনা হয়েছে, সেই আলোচনার মজলিসে আপনি সাহায্য করলে আপনি সৌভাগ্যের হকদার হবেন। আল্লাহ আপনাকে দাতা হিসাবে কবুল করবেন। দাতা হলো আল্লাহর বন্ধু, আর কৃপণ বখিল কুঞ্জুস সে হলো আল্লাহর শত্রু। কুঞ্জুসিপুনা করবে না। দাদা পীরের ভক্ত, ভালোবাসার মানুষ, আপনারা ভালোবাসেন, আমাদের পীরের নাতিপোতাদের ভালোবাসেন। বাপ আমি আপনাদের জন্য খাস ভাবে দোয়া চাইবো। আছেন কোন 8 জন বান্দা, 8 বান্দা 8 জন, জান্নাত হলো 8টা, জান্নাত হলো 8টা। আল্লাহ যেন 8টা জান্নাতের একটা না একটা নসিব করেন। দোয়া চাইবো এমন নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা বানিয়ে নেন। 8 ভাইকে 1001 টাকা, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আমার বাপ যে 1 নম্বরে হাত তুলেছে, 2 নম্বরে আমার ভাই, 3 নম্বরে আমার ভাই, মাশাআল্লাহ। নামগুলো পরে লিখে নেব, নামগুলো পরে ঘোষণা করব। 100 টাকা নগদ আমার ভাই 2000 দেবেন, নামটা 2000 লিখবেন। মাশাআল্লাহ। আমি নামগুলো পরে বলছি। 3 নাম্বার হয়েছে। 4 নাম্বারে কে আছেন বাপ? একটু হাতটা তুলে দেখেন, এত মানুষ আছেন, খাস দোয়া চাইবো বাপ। 4 নাম্বারে কে আছেন? অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বলেন। 4 নাম্বারে আগা আমার নবী পাককে ভালোবেসে জান্নাতের বাগানে নিজের বাপ মা দাদা দাদিদের কথা খেয়াল করে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য, সন্তানের পড়াশোনা শিক্ষার উন্নতির জন্য, জমিনে আসমানি মুসিবত থেকে দূরীকরণের জন্য দয়ার নবীকে ভালোবেসে 4 নাম্বারে কে আছেন? একটু বলতে পারেন? 3 জন তো হয়েছে, 4 নম্বরে হবে না বাপ? একটু বলেন। দোয়া আল্লাহুম্মা আমিন। কি নাম প্রথমটা? জনাব শুকুর সাহেব 1000, জনাব আজহার উদ্দিন সাহেব 2000, হ্যাঁ, জনাব আশিক সাহেব 1000, জনাব জয়নাল সাহেব 1000। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, জোরে সুরে তাকবীরের ধ্বনি দেয়া যাবে না। নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। এই রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, তোমার 4 জন বান্দা 1000 1000 2000 করে দান করেছে মাবুদ। চেয়েছি 8 জন, 4 জন দান করেছে মাবুদ। দানকে কবুল ও মঞ্জুর করে নাও, মনের নেক আরজুগুলো কবুল করে নাও। তোমার নবী বলেছেন নিয়ত করতে, নিয়তের ওসিলায় নিয়তকে আল্লাহ কবুল করেন। তোমার নবী বলেছেন তোমার বান্দারা কি নিয়ত করে দান করেছে সেই নিয়তকে কবুল করে নাও। একের বদলে 10, একের বদলে 700, 100 বেহিসাব, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দাও। তোমার কোরআনের ওয়াদা তো কখনো মিথ্যা হবে না। একের বদলে 10 তো অবশ্যই পাওয়া যাবে। মালে মালামাল করে দাও, দাতা হিসেবে কবুল করে নাও। বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। এমন কোন বড় রোগ দিও না যার জন্য ভেলোর যেতে হয়, চেন্নাই যেতে হয়, মাদ্রাজ যেতে হয়। হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজ, বড় বড় মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। দাতা বান্দাদের মালের পরিবর্তে শরীরকে তুমি সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও। আমার আল্লাহ, আমার মাবুদ, কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত তুমি জানো। কার দেওয়ার ক্ষমতা আছে তবুও দিচ্ছে না, যার দেওয়ার ক্ষমতা নাই তাকে তুমি বেশি মালে মালামাল করে পরের বার দেওয়ার তৌফিক দাও। আর যার দেওয়ার ক্ষমতা আছে এখন দিচ্ছে না, মাবুদ তার হৃদয়কে নরম করে দাও, তাকে তোমার দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে দাও, তাকে বোঝার তৌফিক দাও। বান্দারে খালি হাতেই সবাই এসেছে, খালি হাতেই চলে যাবে, সম্পদ নিয়ে কেউ পৃথিবী থেকে যাবে না। যেটুকু দান করবে সেটুকু তার আখিরাতের জন্য জমা থাকবে। আমার আল্লাহ দানের পরিবর্তে বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেয়। হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজ দিলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তোমার বান্দাদের বোঝার তৌফিক
দাও। একটা বিয়ে বাড়িতে গেলে 1000 টাকা খরচা হয়, ডাক্তার দেখালে 1000 টাকা খরচা হয়। যাদের দেওয়ার ক্ষমতা আছে দেওয়ার তৌফিক দাও, যাদের দেওয়ার একদম ক্ষমতা নেই তাদের সামান্য হলো দেওয়ার তৌফিক দাও। আমার আল্লাহ যারা দান করছে তাদের মালে মালামাল করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুলে সবটা পৌঁছে দাও। দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন।